একটু জানাও তো এখন দেখা যাচ্ছে কিনা। ক্লিয়ার আছে কিনা একটু জানাও। ফেসবুক ওয়েবসাইট একটু জানাও। আহ, এই সেমিকন্ডাক্টর চ্যাপ্টার মনে হয় শেষই করতে পারবো না আমরা, এমন একটা অবস্থা হয়েছে যে প্রথম দিকে নেট ইস্যু আবার কারেন্ট ইস্যু হওয়া ধরলো। সেমিকন্ডাক্টর চ্যাপ্টারে আইসা আমরা এরকম বিপদে পড়ে গেছি। বিপদে পড়ে গেছি। ওকে, ওকে, যাই হোক, কুফা বলার দরকার নাই, কারণ কুফা বলতে আসলে কিছু নাই, এগুলা শিরকের পর্যায়ে চলে যায়। হ্যাঁ, ভুল ভ্রান্তি করা যাবে না, কারেন্ট যাইতেই পারে, এটাও একটা ধৈর্য পরীক্ষা। ওকে, আমরা একটু দেখি, শেষ করে দেব ক্লাস, শেষ করে দেব। দেখো পরের গুলা হচ্ছে আরো খুব ফাস্ট যাবে। আমরা এগুলা দেখে ফেলছি যে এক্স এর ভ্যালু 1, এখান থেকে আরেকবার বুঝাইতেছি। হ্যাঁ, এক্স এর ভ্যালু 1 পাইতে গেলে আমাদের হচ্ছে এ বি এর মান কত হবে। তো আমরা এগুলা মোটামুটি দেখছি, তো আবার এখান থেকে একটু বুঝাই। দেখো তাহলে এক্স এর ভ্যালু 1 পাইতে গেলে তার মানে এইটা হচ্ছে একটা নর গেট, নর গেটের আউটপুট 1 পাইতে হচ্ছে, তাহলে নর গেটের আউটপুট 1 পাইতে হচ্ছে। তাহলে খেয়াল করো তো যে আমার এক্স এর ভ্যালু যদি 1 পাইতে যাও তাহলে এ বি এর মান কত হইতে হবে, এ বি এর মান কত হইতে হবে। ঠিক আছে, তাহলে আমি যদি এইখানে এইখানে আমার হচ্ছে 1 পাওয়ার শর্ত হচ্ছে আমার এইখানে 0 পাইতে হবে, এখানে 0 পাইতে হবে। তো এইখানে 0 পাইতে গেলে আমার এটাও 0 দিতে হবে, এটাও 0 দিতে হবে, এটাও 0 দিতে হবে। তাহলে এ ও 0 বি ও 0, এটা আমরা একটু আগে দেখলাম যে এটা হচ্ছে ডি নাম্বার, এটা হচ্ছে আমাদের কি বলতো, এটা হচ্ছে ডি নাম্বার। এরপরে দেখো প্রদর্শিত লজিক সার্কিটের ক্ষেত্রে আউটপুট ওয়াই ইকুয়াল টু 1। এই যে ওয়াই এর ভ্যালু 1 পাওয়ার শর্ত হচ্ছে কি, যেহেতু এটা একটা এন্ড গেট, যেহেতু এটা একটা এন্ড গেট, যেহেতু এটা একটা কি বলতো এন্ড গেট, তাহলে এন্ড গেটের ক্ষেত্রে আউটপুট তখনই 1 হবে, আউটপুট তখনই 1 হবে যখন আমাদের ইনপুট দ্বয় কি হবে বলতো, দুইটাই 1। ইনপুট দ্বয় দুইটাই যখন 1 হবে তখন শুধুমাত্র এন্ড গেটের ক্ষেত্রে আউটপুট 1 হইতে পারে। তাহলে এইখানে 1 হওয়া মানে কি, এইখানে 0 দিলে এইখানে 1 আসবে, এটা নট গেট। আর ইনপুট 0 দিলে, সি এর ইনপুট 0 দিলে এখানে 1 আসবে। আর এইখানে 1 আসা হয়, আমি দেখলাম যে হয় এ এর ভ্যালু 0, বি এর ভ্যালু 1, তাও কিন্তু আমাদের 1 আসবে, সি ইকুয়াল টু 0, এটা হইতে পারে। তারপরে দেখলাম যে এ ইকুয়াল টু 1 অথবা বি ইকুয়াল টু 0, যেহেতু এটা একটা অর গেট, দুইটার একটা 1 থাকলেই হবে, দুইটার একটা 1 থাকলেই হবে, সি ইকুয়াল টু 0, এটা ওকে। আর যদি এ ইকুয়াল টু 1, বি ইকুয়াল টু 1 এবং সি ইকুয়াল টু 0 দেওয়া হয়, তাইলে আমাদের এই বর্তনীর আউটপুট কি হবে বলো, তাহলে এইটার আউটপুট হবে 1, তাহলে এটার আউটপুট হবে 1। তবে এখানে এই যে সি নাম্বার অপশনটা রাইট, যে এই তিনটার যে কোনো একটা রাইট হবে, এই তিনটার যে কোনো একটা কি হবে, রাইট হবে। তাহলে A1 B1 C0, A1 B1 C0, ঠিক আছে। এরপরে দেখো তো একটু চিত্রে প্রদর্শিত বর্তনীর আউটপুট কত, n প্লাস নট, দেখো n প্লাস নট, n প্লাস নট ইকুয়াল টু কি, নেন এটা রাজশাহীতে আসছে 22-23, সব আর ইউতে আসছে, এগুলো আসলে সব আর ইউ ছাড়া আর অন্য কোথাও আসে না। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি আউটপুট কত হবে, তাহলে ন্যান্ড গেটের আউটপুট কি হবে, ন্যান্ড গেটের আউটপুট সি নাম্বার, ন্যান্ড গেটের আউটপুট কি হবে বলো, সি নাম্বার। এই যে দেখো এখানে এ যাবে, এখানে যাবে কি বলতো এ আর বি, তাহলে এ বি কে নট করলে এ বি নট, এ বি নট, ন্যান্ড গেটের আউটপুট হচ্ছে এ বি নট, এ বি নট, গুণের উল্টা, গুণের উল্টা। এরপরে দেখো চিত্রে প্রদর্শিত বর্তনীর আউটপুট কোনটা হবে, চিত্রে প্রদর্শিত বর্তনী, তাহলে এই দিক দিয়েও এ যাইতেছে, এই দিক দিয়েও এ যাইতেছে, এই দিক দিয়েও এ, এই দিক দিয়েও এ, তাহলে এ প্লাস এ, এইটার হচ্ছে কি বলতো হোল নট। তো দুইটা একে যোগ করে দিলে একটা হয়, অথবা দুইটা একে গুণ করলে একটা হয়, তাহলে ইকুয়াল টু এ নট, ইকুয়াল টু এ নট,
ইকুয়াল টু এ নট। ঠিক আছে, তাহলে আনসার কি হবে? এ নট হবে। তাহলে এইটাও সি, সব সি, সব সি। ডিও হবে। আগেরটা কি বলছে? আগেরটা হচ্ছে, হ্যাঁ এটাকে ডিও বলতে পারো, ডিও বলতে পারো, হ্যাঁ সিডি দুইটাই বলতে পারো, কারণ এটাকে তুমি এরকমও লিখতে পারো এ নট ইনটু, তবে যেহেতু মানে ইয়া হিসাবে চাইছে এ নট প্লাস বি নট, এটাও তুমি বলতে পারো, এটাও বলতে পারো, এটাও বলতে পারো। তো দুইটা তো অপশন থাকে না, হয়তো অপশন টাইপ ভুল করছে, অপশন টাইপ ভুল করছে, আমরা এটাকে একটা বানায় দেই, আমরা এটাকে একটা বানায় দিই, হ্যাঁ একটা বানায় দেই। এটা আসলে এরকম হবে, দেখো প্রথমে এ বি আছে, তারপরে এ প্লাস বি আছে, তাহলে এটা যদি এ বি নট হয় 100% ডি নাম্বার অপশনটা এ বি এর নটই হবে। এটা হয়তো টাইপ মিস্টেক করছে, এটা এ বি, এটা এ প্লাস বি, তাহলে এটা এ বি নট হইলে এটা এ প্লাস বি নট, এরকম হবে অপশনটা হয়তো। তাহলে যেহেতু দুইটা থাকে না, এটা সি নাম্বার অ্যান্সার, হ্যাঁ সি নাম্বার অ্যান্সার। পরেরটা দেখো, তাহলে এটার আউটপুট কত? এ নট, এ নট। ওকে দেখো, তাহলে এ এ এ এ দুইটা এ দিতেছি, তাহলে দুইটা এ যোগ করে এটার হোল নট, তো দুইটা এ যোগ করলে একটা এ, এটার হোল নট, এটার হোল নট, তার মানে কি এটা এ নট, এ নট, নট গেট হয়ে গেছে, নট গেট হয়ে গেছে। পরেরটা দেখো, এই যে এই নিচের বর্তনীটি ডিজিটাল সিস্টেমে কোন লজিক গেটের সমতুল্য বর্তনী? ডিউ টেকনোলজিতে এবার আসছে। এই যে দেখো, যে কোনো একটা সুইচ অন করলে বাতি জ্বলবে, 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 আবার দুইটা অন করলেও বাতি জ্বলবে। এটা আমরা অলরেডি পড়ায় ফেলছি যে এটা অর গেট, এটা অর গেটের সত্যক সারণী, এটা অর গেটের সত্যক সারণী, হ্যাঁ অর গেটের সত্যক সারণী, অর গেটের সত্যক সারণী, অর গেটের সত্যক সারণী। তাহলে নিচের বর্তনীটি ডিজিটাল সিস্টেমে কোন লজিক গেটের সমতুল্য? তাহলে এটা হচ্ছে অর গেট। নেক্সট, নিচের সম্পর্কটিকে সরলীকরণ করো, কুয়েটে আসছে। তাহলে এই যে দেখো একটা সম্পর্ক, এটাকে সরলীকরণ করতে হবে, এই যে এইখানে বিনিময় বিধিগুলা কাজে লাগবে। এবার কুয়েটে এই সরলীকরণ সম্পর্কটা আসছে। দেখো সম্পর্ক সরলীকরণ করার ক্ষেত্রে আমি এখানে একটু লেখা শুরু করি। দেখো আমি যদি এই যে এ বি সি আর এ বি ড্যাশ সি এই দুইটাকে পাশাপাশি লিখলাম, এ বি ড্যাশ সি প্লাস এ ড্যাশ, এইভাবে লিখলাম। এখন দেখো এখান থেকে আমি চাইলে এ সি কমন নিতে পারি, দেখো এ সি কমন নিতে পারি, তাহলে বি প্লাস বি ড্যাশ, বি প্লাস বি ড্যাশ প্লাস এ ড্যাশ। তাহলে বলো তো বি এর সাথে বি এর নট গেট যদি যুক্ত করো তাহলে কি হবে? অ্যান্সার আউটপুট কত হবে? ধরো একটা 0 একটা 1, আউটপুট 1 হবে না? দেখো ধরো বি প্লাস বি ড্যাশ এটা ইকুয়াল টু কত হবে? 1 হবে। এ প্লাস এ ড্যাশ ইকুয়াল টু কত হবে? 1 হবে। ভাই কেন 1 হবে? তুমি যে কোনো একটা 0 বসাও, ধরো এইটা যদি 0 বসাও তাহলে এটা অটোমেটিক 1 হয়ে যাবে, কারণ 0 রুলটা 1, তাহলে 1। আবার এইটা যদি 1 বসাও তাহলে এটা 0 হয়ে যাবে, তাহলে 1। ঠিক আছে, তাহলে দেখো আমি এইখানে বলতে পারি যে এসি প্লাস এ ড্যাশ, এসি প্লাস এ ড্যাশ। এখন এই যে দেখো কোন একটা এরকম, আমরা একটু বিনিময় সূত্রটাতে যাব, আমরা একটু বিনিময় সূত্রটাতে যাব, হ্যাঁ বিনিময় সূত্রটা এখানে মনে হয় লেখি নাই, ওই যে স্লাইড ইয়া হয়ে গেছিল আগের ওইটুক, মানে আগে যেটুক পড়াইছি ওইটুকু সেভ করে নিছি, সমস্যা নাই, ওইখান থেকে দিয়ে দিব। এটা আবার নতুন স্লাইড অ্যাড করা লাগছে, ঠিক আছে নতুন স্লাইড অ্যাড করা লাগছে। তো দেখো বিনিময়ের ক্ষেত্রে আমরা এরকম দেখছি না, যে আমরা যদি এরকম থাকে যে এ প্লাস ধরো বিসি, এ প্লাস বিসি, তাহলে আমরা এটাকে বলবো এ প্লাস বি ইন্টু এ প্লাস সি, ইন্টু এ প্লাস সি। এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন ল, ডিস্ট্রিবিউশন ল, হ্যাঁ এটা হচ্ছে বিনিময় বিধি, বিনিময় বিধি, বিনিময় বিধি। তাহলে এই যে বিনিময় বিধি থেকে এখন বলো তো, তাহলে আমি এই এ ড্যাশ প্লাস এসি, তাহলে আমি এটাকে এইভাবে বলতে পারি এ প্লাস এ ড্যাশ, এ প্লাস এ ড্যাশ ইন্টু এখানে কি সি পরে আছে, হ্যাঁ সি পরে আছে, তাহলে এ ড্যাশ প্লাস সি, এ ড্যাশ প্লাস সি, এইভাবে বলতে পারি। দেখো এ ড্যাশ দিয়ে এ কে গুণ, মানে এ ড্যাশ প্লাস এ ইন্টু এ ড্যাশ প্লাস সি, ঠিক আছে এটা হচ্ছে বিনিময় বিধি। তাহলে আমি এই যে এ প্লাস এ ড্যাশের ভ্যালু আবার কত? 1, তাহলে ইকুয়াল টু এ ড্যাশ প্লাস সি, এ ড্যাশ প্লাস সি। এইটুকু হচ্ছে সরলীকরণ, এইটুকু হচ্ছে সরলীকরণ। আছে না, এই যে ই নাম্বারে আছে, ই নাম্বারে আছে। আরেকবার বুঝাবো, টেনশন নিও না, আরেকবার বুঝাবো। দেখো আরেকবার বুঝাবো, আরেকবার বুঝাবো, আরেকবার বুঝাবো। তাহলে এ সি প্লাস এ ড্যাশ ওই জায়গায় অ্যান্সারটা দিও না, ওই জায়গায় ওইটা অ্যান্সার করতে পারো, কিন্তু ওইটা অপশনে কেন দিছে আমি জানি না, আরো সরলীকরণ করতে হবে। এই পর্যন্ত শেষ করা যাবে না, এই পর্যন্ত এটা দিও না অ্যান্সার, হ্যাঁ এটা অ্যান্সার দিও না, এ নাম্বার অ্যান্সার
দিও না। একবারে সরলীকরণ করতে হবে, সরলীকরণ মানে একদম ফাইনাল অ্যান্সার পর্যন্ত তোমাকে আসতে হবে, ঠিক আছে, ফাইনাল অ্যান্সার পর্যন্ত আসতে হবে, তাইলে সরলীকরণ। তাহলে সরলীকরণের ক্ষেত্রে এ নাম্বার অপশন দিয়ে দিছে, এ নাম্বার কিন্তু সরলীকরণ শেষ হয় নাই, তাহলে তো এইটাও অপশনে দিয়ে দিতে পারতো, বা এই যে এইটাও অপশনে দিয়ে দিতে পারতো, তাহলে কি সরলীকরণ হয়ে গেল? ধরো এটা বি নাম্বার অপশনে দিয়ে দিছে, তাহলে এটাও অ্যান্সার দিবা না, একদম ফাইনাল প্রোডাক্টটা যদি থাকে অপশনে তাহলে ওইটাই অ্যান্সার। দেখো এবি সি প্লাস এবি ড্যাশ সি প্লাস, তাহলে এটাও কিন্তু হচ্ছে অনেকে বলতে পারে, এই জন্য আমি এটা কাইটা দিচ্ছি, এটা কাইটা দিচ্ছি, এটা কাইটা দিচ্ছি। যদি ফাইনাল রেজাল্ট এবং এইটা দুইটাই অপশনে আছে তাহলে ফাইনাল রেজাল্ট আমাকে অ্যান্সার করতে হবে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। সরলীকরণ মানে একদম ফাইনাল পর্যন্ত তোমাকে যাইতে হবে, মানে তাইলে তো তুমি এইটার সরলীকরণ এইটা উত্তর দিতে পারো, ঠিক আছে, যে আমি একটু সরলীকরণ করছি। দেখো এখন এই যে এ বি সি এ বি ড্যাশ সি প্লাস এ ড্যাশ প্লাস এ ড্যাশ, তাহলে আমি এইখান থেকে এ সি কমন নিছি, তাহলে বি প্লাস বি ড্যাশ প্লাস এ ড্যাশ, বি প্লাস বি ড্যাশ প্লাস এ ড্যাশ, তাহলে এইটুকুর ভ্যালু 1, তাহলে এ সি প্লাস এ ড্যাশ, তাহলে বিনিময় বিধি থেকে আমি কিন্তু এখানে এটা বলতে পারি যে এই এ ড্যাশ প্লাস এ ড্যাশ প্লাস এ ইনটু এ ড্যাশ প্লাস সি, তো এইটুকুর ভ্যালু আবার 1, তাহলে অ্যান্সার হচ্ছে এ ড্যাশ প্লাস সি, একদম ফাইনাল প্রোডাক্ট। তাহলে এখানে লিখে দিচ্ছি, হ্যাঁ, একদম ফাইনাল প্রোডাক্ট, একদম ফাইনাল প্রোডাক্ট উত্তর করবে, ঠিক আছে, একদম ফাইনাল প্রোডাক্ট উত্তর করবে। তাইলে যারা স্লাইড পার্টি আছে ওরাও যাতে অন্তত বুঝতে পারে। দেখো নেক্সট, একটা এক্সঅর গেট নিম্নলিখিত কোন লজিক গেট বা গেটগুলোর সমন্বয়ে গঠিত হইতে পারে? আমরা বলছি যে একটা এক্সক্লুসিভ অর, একটা এক্সক্লুসিভ অর গেট, একটা এক্সক্লুসিভ অর গেট যদি এরকম হয় যে এ একটা বি, তাহলে এটা হচ্ছে এ সার্কেল প্লাস বি, তার মানে এটা হচ্ছে এ ড্যাশ বি প্লাস এ বি ড্যাশ প্লাস এ বি ড্যাশ। দেখো এখানে আমাদের নট গেট লাগতেছে, তারপরে হচ্ছে আমাদের অর গেট লাগতেছে, এন্ড গেট লাগতেছে, তিনটাই লাগতেছে, তাহলে অ্যান্সার কত? বি নাম্বার। অ্যান্সার কত বলো তো? বি নাম্বার। অ্যান্সার কত? বি নাম্বার। ওকে, অ্যান্সার কত? বি নাম্বার। তাহলে এটা হচ্ছে আমাদের ঢাকা ভার্সিটি 22-23 আসছে। নেক্সট প্রশ্ন দেখো, নিচের কোন গেটটি একাধিকবার ব্যবহার করে ডিজিটাল সার্বজনীন গেট ব্যবহার করে একাধিকবার ব্যবহার করে যে কোনো ডিজিটাল বর্তনী তৈরি করা যাবে? সার্বজনীন গেট, এই যে আছে ন্যান্ড গেট, ঠিক আছে, সার্বজনীন গেট। আমরা বলছি না যে যে কোনো বর্তনী তৈরি করতে পারবা সার্বজনীন গেট দিয়ে, সার্বজনীন গেট, এটা হচ্ছে নর আর একটা হচ্ছে কি বলতো ন্যান্ড, এই দুইটা গেট দিয়ে যে কোনো সার্বজনীন যে কোনো গেট বাস্তবায়ন করা যায়, এটা এই জন্যই বলে সার্বজনীন গেট। এগুলা সিকিউতে অনেক বেশি আসতো, হ্যাঁ, সিকিউতে অনেক বেশি আসতো। ওকে, তারপরে দেখো যে এটা হচ্ছে আমরা বাইনারি সিস্টেমে চলে আসছি, নাম্বার সিস্টেমে চলে আসছি। এটা একটু পরে করো, এটা হচ্ছে বাইনারি থেকে অক্টালে যাইতে হবে, অক্টালটা একটু পরে করো। দেখো আমরা একটা বাইনারি থেকে ডেসিমেলকে বাইনারিতে রূপান্তর করব, ডেসিমেল থেকে বাইনারি। দেখো এগুলা ইজি প্রশ্ন, এগুলা একবারে দেখলেই পারবা। ডেসিমেল টু বাইনারি, ডেসিমেল টু বাইনারি, ডেসিমেল টু বাইনারি, এটার একটা ছক আছে না যে ডেসিমেলের ভিত্তি কত? 10, বাইনারির ভিত্তি কত? 2, অক্টালের ভিত্তি কত? তাহলে এটার বেস হচ্ছে 10, এটার বেস কত বলতো? 8, এটার বেস হচ্ছে 8, এটার বেস 10, এটার বেস হচ্ছে সরি বাইনারির বেস আবার 8 কেমনে হয়, মাথা নষ্ট হয়েছে, ঠিক আছে, এটার বেস হচ্ছে 2। তাহলে দেখো ডেসিমেল টু বাইনারি, ডেসিমেল টু বাইনারি, তাহলে 56 কে আমি বাইনারিতে নিব। এটার একটা সিরিজ মনে রাখবে, 1 থেকে শুরু হবে সিরিজটা, 2 এর গুণিতক, তাহলে 1 2 4 6 8, তারপরে হচ্ছে সরি 1 2 4 8, 2 এর 2 করে বাইরে যাবে, তাহলে 8 16 32 পর্যন্ত হয়ে যাবে। হ্যাঁ দেখো তাহলে 32 আর 16 আমার সব কোনগুলা যোগ করে 1 থেকে শুরু করবা, সিরিজটা 2 করে বাইরে যাবে। দেখো তাহলে 1 1 এর 2, তাহলে 2 কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 4, 4 কে 2 দিয়ে গুণ করলে 8, 8 কে 2 দিয়ে গুণ করলে 16, 16 এর 2 দিয়ে গুণ করলে 32, এরপরে 64, এরপরে 128, এইভাবে যাইতে থাকবে, যত সংখ্যা বড় হবে আর কি, যত সংখ্যা বড় হবে, ঠিক আছে। তাহলে দেখো 41 আমার কাকে কাকে যোগ করলে হচ্ছে, দেখো 41, 32 আর 8 এ 40 আর 1 এ 41, এই যে দেখো 32 প্লাস 8 প্লাস 1 ইকুয়াল টু 41। তাইলে আমাদের বাইনারি কত হবে? 41 এর, এই যে দেখো যেগুলা যোগ করা লাগতেছে এগুলা 1 হবে, বাকিগুলা 0 হবে, যেগুলা যোগ করা লাগতেছে এগুলা 1 হবে, বাকিগুলা 0 হবে, তাহলে এইটাই হচ্ছে বাইনারি। তাহলে বাইনারি কত বলতো? 1 0 1 0 0 1 2, এটা হচ্ছে বাইনারি।
এটা হচ্ছে বাইনারি, খেয়াল করো। তাহলে এই যে 1 2 4 8 16 32, তাহলে 41 হয় কত? 32 আর 8 যোগ করলে, 32 আর 8 যোগ করলে 40 আর 1 41। তাহলে যেগুলা যোগ করছি তাহলে 1 1 1, বাকি 0 0 0। তাহলে এটাই হচ্ছে কি বলতো? বাইনারি। এটাই হচ্ছে বাইনারি। তো তোমরা এটা মোটামুটি জানো। আর পরেরটা তাহলে দেখো 56, তাহলে এই যে 32 আর হচ্ছে 16, 32 আর 16 48 আর 8 56, ঠিক আছে, 40 56। তাহলে দেখো এটার বাইনারি হবে 1 1 1 0 0 0। এটা হচ্ছে আমাদের কি হবে বলো? বাইনারি হবে। তাহলে এটার বাইনারি হচ্ছে 1 1 1 0 0 0। এটার হচ্ছে 2 ঘর, এটার হচ্ছে 2 ঘর, ঠিক আছে। তাহলে 1 1 1 0 0 0, 1 1 1 0 0 0 এটা। আর এটা হচ্ছে আগেরটা হচ্ছে 1 0 1 0 0 1, ঠিক আছে। তাহলে বাইনারি ডেসিমেল এমনি বাইর করতে পারবো। দেখো আমার এখন বলছে যে বাইনারি সংখ্যা এত, এর গুণফল কত। আমরা কোনো কিছুই বাইনারিতে করব না, যোগ বিয়োগ গুণ ভাগ সবই আমরা ডেসিমেলে করব। আমরা ওই ম্যাঙ্গো পিপলগিরি করব না। এটা কার বাইনারি বলো তো? ধরো আমি এটাও জানি না, এটাও ধরো আমি জানি না। তাহলে 1 2 4, 3 ঘর আছে। তাহলে দেখো 1 1, তাহলে এটা কার বাইনারি? 3 এর বাইনারি, ঠিক আছে। এটা কার বাইনারি বলো তো? 3। এটা কার বাইনারি? দেখো 1 2 6, এটা তাহলে 6 এর বাইনারি, তাই না? এটা 6 এর বাইনারি না? এই যে দেখো এটা কত? 4 আর 2 6, 4 2 6, তাহলে 6। তাহলে আমি সুতরাং গুণফল হচ্ছে 3 গুণন 6 ইকুয়াল টু 18, 18। এটা ডেসিমেল। তাহলে এর বাইনারি এখন বাইর করে ফেলো, এর বাইনারি এখন বাইর করে ফেলো। তাহলে উত্তর দেখো আমাদের, তাহলে উত্তর কত আসতেছে? 1 2 4 8 16। এই যে দেখো 16 আর 2 18, তাইলে 1 0 0 1 0, ঠিক আছে। সুতরাং 1 0 0 0 1 0, এটাই হচ্ছে গুণফল। তাহলে এইটা এবং এটার গুণফল কত? এই যে এটা গুণফল। একটা হচ্ছে 3 এর বাইনারি, আরেকটা হচ্ছে 6 এর বাইনারি। তো আমি ডেসিমেলে নিয়ে নিছি, একটা 3 একটা 6, 3 6 18। এই 18 কে আবার আমি কি করছি? বাইনারি বানায় ফেলছি, শেষ। তাহলে 1 0 0 1 0। তাহলে যোগ বিয়োগ গুণ ভাগ সব ডেসিমেলে করব, ঠিক আছে। এখানে লিখে দিচ্ছি যে যোগ বিয়োগ গুণ ভাগ, যোগ বিয়োগ গুণ ভাগ সব ডেসিমেলে, সব ডেসিমেলে করবে, ঠিক আছে। যোগ বিয়োগ গুণ ভাগ সব কি করবে? ডেসিমেলে নিয়ে করবে, ডেসিমেলে, সব ডেসিমেলে নিয়ে করবে, ঠিক আছে। তাহলে দেখো এটাকে আগে ডেসিমেলে নিছি, আগে ডেসিমেলে নিছি, তাহলে আমাদের হচ্ছে কত বলতো? ডেসিমেলে নিছি, দেন হচ্ছে আমরা এটাকে গুণ করে দিছি 18 18, হ্যাঁ 18। ওকে ওকে ওকে, এই স্লাইড আরেকবার রিপিট করেন। দেখো দুইটা বাইনারি সংখ্যার গুণফল বের করতে বলছে। তো এটা কার বাইনারি? 3 এর বাইনারি। 1 আর 2 যোগ করলে 3 হয়, তাহলে এই যে দেখো 3। আর এটা কার বাইনারি? 6 এর বাইনারি। তাহলে 3 6 18, এই যে 3 6 18। তাহলে গুণফল কত হবে? 18। এখন 18 কে তো আমরা অ্যানসার তো থাকবে বাইনারিতে, তো 18 কে বাইনারি বের করে ফেলছি, শেষ। এই যে 18 বাইনারি 16 আর 2 18। তাহলে এই যে 1 0 0 1 0, যেগুলা যোগে আসতেছে ওগুলা শুধু 1 হবে আর বাকি সবগুলা 0 হবে, ঠিক আছে। তাহলে যেগুলা যোগে আসতেছে শুধু ওগুলা 1 হবে, বাকিগুলা 0 হবে। দেখো জিএসটি এগ্রি, এই দুইটার অ্যানসার দাও যে এটার বাইনারি কত, ডেসিমেল কত। আজান দিচ্ছে, আজানটা শেষ হোক, ঠিক আছে, শেষ করে দিব ক্লাস অলমোস্ট। আর 7টা স্লাইড আছে, বলো এগুলা একটু বলো, তাইলে ক্লাস শেষ করে দেব ইনশাআল্লাহ। হ্যাঁ, যে কোনটার ডেসিমেল কত? জিএসটি এগ্রি, দুই দুই জায়গায় আসছে। ফর্টি থ্রি। একটা 43, একটা 23। দেখো কিভাবে করছি, জাস্ট সিম্পল একই সিরিজ 1 2 4 8 16 32, যেহেতু 6 ঘর আছে আমি 6টা নিছি। 2 করে 2 এর গুণিতক গুলা, হ্যাঁ। তাহলে দেখো 1 তাহলে যুগে আসবে, 2 যুগে আসবে, 4 আসবে না,
তারপরে 8 পরেরটা আসবে, তারপরে 16 আসবে না, 32 আসবে, তাহলে 32 আর 40, 40 আর 3 কত 43। এটার ক্ষেত্রেও সেম, দেখো 1 1 1 প্রথম তিনটাই যুগে আসবে, প্রথম তিনটা কত আসতেছে দেখো 7 7, আর এ পরেরটা আসবে না, এই যে 0 যেটা এটা যুগে আসবে না, পরে 1, তাহলে 16 আসবে, 7 16 23, 7 16 23, একদম ইজি না? সেকেন্ড টাইমারদের কাছে এগুলা একদম ইজি, পানিবাত, এগুলা একদম পানিবাত। ওকে, দেখো এত এর বাইনারি সংখ্যা কত, এত এর বাইনারি সংখ্যা কত, এত এর বাইনারি সংখ্যা কত? হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে নিতে গেলে দেখো, হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে নিতে গেলে 4 বিট করে নিতে হবে, 4 বিট, ঠিক আছে, তোমার একদম 4 বিট করে নিতে হবে। তাহলে 9 এর বাইনারি কত আমি ধরো জানি না, সাপোজ আমি 9 এর বাইনারিটা জানি না, তাহলে কি করব, এই যে 1 2 4 8 16, ঠিক আছে, ধরো 9 এর বাইনারি কত হবে, 8 আর 1 9, 8 আর 1 9, তাহলে 1 0 0 1, ধরো 9 এর বাইনারি আমার মনে নাই থাকতে পারে, তাহলে 1 0 0 1, এই যে দেখো 9, এই যে 8 আর 1 কত 9, 8 আর 1 9, 8 আর 1 9, তাহলে দেখো 1 0 0 1, তাহলে 1 0 0 1, তাহলে 4 বিট করে বাইনারিতে নিতে হবে। এখন বি মানে কি বলতো, বি মানে 11, ঠিক আছে, বি মানে কত 11, এ মানে 10, তাহলে বি মানে হচ্ছে কত 11 11, 11 এর বাইনারি কত হবে, তাহলে 8 3 11 1, এই যে দেখো 8 3 11, 8 3 11, 11 মানে হচ্ছে বি, 10 মানে এ, তারপরে 11 মানে হচ্ছে বি, 12 মানে হচ্ছে কত সি, 13 মানে হচ্ছে ডি, 14 মানে হচ্ছে কত বলতো ই, 15 মানে হচ্ছে এফ, 15 মানে হচ্ছে এফ, এই পর্যন্ত। হেক্সাডেসিমেল 9 এর পরে থেকে শুরু হয় এই পর্যন্ত, 10 মানে এ, তাহলে 11 বাইনারি কত হবে দেখো, 11 বাইনারিটা তাহলে কত হবে বলো, 11 বাইনারিটা হচ্ছে 8 আর হচ্ছে 4, 4 টা আসবে না, তাহলে 8 4 2 1, এই যে 11 বাইনারি হবে 2 1 1, তাহলে দেখো 1 0 1 0 1 1 1 0 1 1, 4 বিট করে আছে। আর 3 এর বাইনারি কত হবে, 3 এর বাইনারি 2 আর 1 3, কিন্তু সামনে দুইটা শূন্য দিয়ে দিব, সামনে দুইটা শূন্য দিয়ে দিব, 1 1 1 1, এই যে এইটা হচ্ছে এটার বাইনারি, 4 বিট করে, এই যে দেখো 4 বিট, এই যে 4 বিট, এই যে 4 বিট, ঠিক আছে। তাহলে দেখো অ্যানসার আসতেছে কত, এনে 4 4 4 4 4, এমনি বোঝা যাইতেছে যে 4 4 এ 3 4 এ 12টা বিট থাকবে, 12 বিট, এই যে দেখো 0 1 1 1 0 1 1, তারপরে 10 11 10 11, তারপরে 1 0 0 1, এই যে সি নাম্বার, অ্যানসার কত সি, ঠিক আছে, অ্যানসার কত সি। তারা বুঝো না, এই যারা একবারেই বুঝো নাই, দেখো 9 এর বাইনারি কত হবে আমি জানি না, মুখস্থ নাই আমার, তাহলে এই যে 8 আর 1 9, তাহলে 1 0 0 1, এই যে 1 0 0 1, 8 1 9, শেষ। বি মানে 11, বি মানে কত 11, তাহলে 11 কত হবে, এই যে দেখো 8 3 11, তাহলে 1 0 1 1 1 0 1 1, তাহলে 1 0 1 1, আর 3 এর বাইনারি কত, এই যে 2 আর 1 3, তাহলে 0 0 1 1, এই যে দেখো 0 0 1 1, যেহেতু 4 বিট দিতে হবে 0 0 1 1, ঠিক আছে, 0 0 1 1, এই 16 কেন আসবে, 16 পর্যন্ত কোন সংখ্যা আছে, 0 থেকে শুরু করে 0 থেকে 9, 0 থেকে 9, এইটা হচ্ছে এখানে 10টা, এখানে 10টা, 11 12 13 14 15 16, এই যে হেক্সাডেসিমেলের এই 16টা, ঠিক আছে, 0 থেকে 9, দেন হচ্ছে 10 থেকে এখানে শুরু হবে, আর অক্টালে 0 থেকে 7, অক্টালে 0 থেকে 7, ঠিক আছে, অক্টালে 0 থেকে 7। নেক্সট দেখো হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে বেস কত, বেস কত 16, হেক্সাডেসিমেলে 16, অক্টালে 8, অক্টালে কত বলতো, অক্টালে বেস কত হবে, অক্টাল 8, কত 0 থেকে 7 পর্যন্ত, 0 থেকে 7 পর্যন্ত, এটা হচ্ছে অক্টাল, অক্টাল। ডেসিমেলে কত 0 থেকে 9 পর্যন্ত, বাইনারিতে কত 0 আর 1, বাইনারিতে কত 0 আর 1, দেখো এরপরে দেখো 725 অক্টাল আছে, এটাকে আমরা হেক্সাডেসিমেলে নিব, যে অক্টালকে হেক্সাডেসিমেল, তাহলে আমরা অক্টালকে আগে বাইনারিতে নেওয়া শিখি, এই যে জাহাঙ্গীরনগরে যে প্রশ্নটা আসছে, বাইনারিকে আগে অক্টালে নেওয়া শিখি, বাইনারিকে অক্টালে নিতে হবে। দেখো তাহলে আমার কথা হচ্ছে বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে বাইনারি 3 বিট করে যাবে, তাহলে এই যে দেখো 3 বিট, এই যে 3 বিট, এই যে এই দশমিকের পরের গুলা ডান পাশে যাবে, এরকম 1 0 আসবে একটা, ঠিক আছে, 3 বিট, 3 বিট। তাহলে দেখো আমরা এইটার অ্যানসার আমরা এমনিই দিয়ে দিতে পারবো, দেখো 1 0 1, আমার বাইনারি মনে নাই ভাই, বাইনারি আমি একটা সংখ্যা মুখস্থ করব না, 1 0 4, ঠিক আছে, 1 2 4 8, দেখো তাহলে 1 0 1, তাহলে 1 0 1, 4 আর 1 5, এটা 5 এর বাইনারি, এটা কার বলতো, এটা কত 5, এটা কত 101 কার 5,
এই যে 4 1 0 4 2 1, তাহলে 2 তো হবে না, দেখো 5 এর ক্ষেত্রে এই যে 5 1 0 1, এটা 5 এর বাইনারি, 5 এর বাইনারি, ঠিক আছে, 5 এর বাইনারি, এভাবে বুঝে যাবা, এভাবে বুঝে যাবা। এরপরে এইটা কত হবে দেখো, এটা হবে কত, এটাও 5 হচ্ছে, তাহলে 55, 55 আছে কোথায় অপশনে, এই যে দেখো ডি নাম্বার, তাহলে আমি আর বাকিটুকু করব না। 55 পয়েন্ট, এই যে দেখো এটুকু 7 এর বাইনারি, এই যে 4 2 1 7, ভাই ভালো করে বুঝো, 1 1 1, তাহলে 1 1 1, তার মানে 4 3 7, তাহলে পয়েন্ট কত 7, আর 0.10 মিলায় নিতে হবে, তাহলে 10 কার বাইনারি 2, তাহলে 72, 55.72, 55.72, 55.72, সহজ করে শিখলেই সহজ, সহজ করে শিখলেই সহজ, 3 বিট, তাহলে বাইনারি টু অক্টাল, এটা খেয়াল রাখবা, বাইনারি টু অক্টাল, বাইনারি টু অক্টাল বা অক্টাল টু বাইনারি, ঠিক আছে, অক্টাল টু বাইনারি, অক্টাল টু বাইনারি 3 বিট করে, 3 বিট করে, মানে 3টা করে বিট নিতে হবে, হ্যাঁ। আর হেক্সাডেসিমেলের ক্ষেত্রে 4 বিট, হেক্সাডেসিমেলের ক্ষেত্রে 4 বিট করে, এটা তো এগুলা এটা তো আগের প্রশ্ন, আচ্ছা শুরুর দিকের প্রশ্ন। তাহলে দেখো এটা পারবা না, বুঝছো, দেখো 5 5 55 একটা অপশনে আছে, দেখে অ্যানসার করে দিতে পারবা। এরপরে দেখো যেগুলা হচ্ছে পড়াইতেছিলাম, যেগুলা পড়াইতেছিলাম, এই যে তাহলে হেক্সাডেসিমেল থেকে বাইনারি, হ্যাঁ হেক্সা থেকে বাইনারি, এগুলা তো ক্যালকুলেটর যেগুলাতে থাকবে থাকবে, হেক্সা থেকে বাইনারি, তাহলে কত করে নিতে হবে, 4 বিট, 4 বিট করে নিতে হবে, 4 বিট করে, ঠিক আছে, 4 বিট করে নিয়ে নিবা। ওকে, দেখো নেক্সট প্রশ্নে যাই, যে হেক্সাডেসিমেলের বেস এত, এখন অক্টাল থেকে হেক্সাডেসিমেলে নিবা, তাহলে আগে সরাসরি অক্টাল থেকে হেক্সাডেসিমেলে না যায়, আগে তুমি অক্টাল থেকে বাইনারিতে আসো। দেখো অক্টাল থেকে বাইনারিতে আসো, কিভাবে আসবা, 5 এর বাইনারি ভাই আমি জানি না, 1 4 1 2 4 1 2 4 8, ধরো 5 এর বাইনারি আমার মুখস্থ নাই, তাহলে এই যে 4 আর 1 এ 5, খেয়াল করো 4 1 এ 5, তাহলে 1 0 1, 5 এর বাইনারি কত হবে, তাহলে 1 0 1, অক্টাল থেকে বাইনারিতে নিতে গেলে 3 বিট করে নিব। দেন 2 আছে 2 2, তাহলে 2 হচ্ছে দেখো 1 0, এই যে 1 0, এটা 1 হবে, 2 এর বাইনারি কত হবে 1 0 1 0, ঠিক আছে, তাহলে 2 এর বাইনারি হবে আমাদের কত 1 0, তাহলে এই যে 1 0, কিন্তু যেহেতু 3 বিট নিব, তাহলে এই যে আরেকটা শূন্য বামে দিয়ে দিতে হবে, দেখো 3 বিট একটা শূন্য বামে দিয়ে দিতে হবে। এরপর আছে 7, 7 কি হবে 1 1 1, 4 2 1 7 7, তাহলে 7 এর ক্ষেত্রে এই যে দেখো 1 1 1। এখন কথা হইতেছে এইটা বাইনারি পেয়ে গেছি, এইটাকে হেক্সাডেসিমেলে নেওয়ার জন্য এখন আমাকে 4 বিট নিতে হবে, এই যে 4 বাম থেকে একদম ডান থেকে, তারপরে এই যে দেখো 4, এইখানে তো 4 নাই, তাহলে 0 0 0, তাহলে দেখো প্রথমটা 0 1 1 1 0 1 0 1, কার বাইনারি, হেক্সাডেসিমেলে নিতেছি 5 এর, তাহলে দেখো এটা 5, এটা হচ্ছে 5 5, পরের চারটা দেখো 1 1 0 1 1 1 0 1, তাহলে 8 4 12 আর 1 কত 13, 13 মানে কি শিখাইলাম বলো তো, 13 মানে ডি, এই যে 13 মানে ডি, তাহলে এইটুকু হচ্ছে ডি, এই যে এই পর্যন্ত, হ্যাঁ 13 মানে ডি, 13 মানে হচ্ছে ডি, 13 মানে ডি। এরপরে 1 1 তো 1 ই থাকবে। দেখো আমি একটু বক্স করে দেই, এটা একটা, ঠিক আছে, ওকে, দেন এটা, ওকে, দেখো একটু বক্স করে দিচ্ছি যাতে হচ্ছে তোমাদের বুঝতে সুবিধা হয়, যে এই 4টা করে নিছি, দেন এই 4টা, 5 D 1, এই বুঝছো 1D5, 1D5 কিছুই বুঝো নাই আমি জানি, সুতরাং টেনশন নিও না, আমি আরেকবার বুঝাবো, হ্যাঁ কোথায় বুঝো না এটাও বুঝতেছি, হ্যাঁ এই যে খেয়াল করো, যে আমরা এটা থাক, এটা থাক, দেখো আমরা হচ্ছে অক্টাল থেকে বাইনারি 3 বিট করে নিব, অক্টাল থেকে বাইনারি 3 বিট করে নিব, তাহলে 5 এর বাইনারি 101 101, ঠিক আছে, 5 এর বাইনারি কত আমি জানি না, ওই যে 4 আর 1 এ 5, তাহলে 101, তাহলে 101 বসাইছি 3 বিট। এরপরে 2 এর বাইনারি কত 10, তাহলে এই যে দেখো 10 10, এই যে 10, সামনে একটা শূন্য কি করে দিছি, দিয়ে দিছি, সামনে একটা শূন্য দিয়ে দিছি, এই যে যেহেতু 3 বিট তাহলে 10 লিখে আর একটা শূন্য বামে দিয়ে দিছি। এরপরে 7 1 1 1,
এখন আমি যখন কি করব বলতো, আমি যখন হেক্সাডেসিমেলে নিব তখন 4 বিট করে, তাহলে 4 বিট, এই যে দেখো 4 বিট 4 বিট, এটা তো 4 বিট হয় না, এই জন্য বামে 3টা শূন্য দিয়ে দিছি। তাহলে দেখো এইটার ভ্যালু কত 5, এটা কার ভ্যালু হয় 13, তাই না? এই যে দেখো 8 8 4 12 আর এই যে 1 এ 13, তাহলে 13 মানে কি ডি, তাহলে 1d5, এই যে এটা তো 1 1, তাহলে 1d5 1d5 1d5। ঠিক আছে, 4 বিট বাইনারিতে প্রকাশিত সর্বোচ্চ দশমিক সংখ্যা কত বলো তো? 4 বিটে সর্বোচ্চ দশমিক কত হয়? এই যে 4 বিট 8 4 2 1, 8 4 2 1, সর্বোচ্চ 4 বিটে কত? 8 4 12, 12 আর 2 কত? 14, 14 আর 1 কত? 15। তার মানে এর 16 কে কিন্তু 4 বিটে লিখতে পারবা না, লিখতে পারবা 15 পর্যন্ত। দেখো 8 4 12, 12 আর 2 হচ্ছে 14 আর 1 15, তাহলে সর্বোচ্চ সংখ্যা হবে 15। 4 বিটে সর্বোচ্চ কত? 15। এরপরে যদি তুমি 16 কে লিখতে চাও তাহলে 16 5 বিট হয়ে যাবে। দেখো 16 হচ্ছে 1 0 0 0 0, দেখো 5 বিট, দেখো 16 হচ্ছে 5 বিট, 16 5 বিট, তাহলে এইখানে হচ্ছে 15 ইকুয়াল টু 15 15 15 এর ভ্যালু কত? দেখো তো 1 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 1, 4 বিট, তাহলে 4 বিট। এটাকে আমি সর্বোচ্চ কি করতে পারি? 4 বিটে লিখতে পারি। ভালো প্রশ্ন দিছে না? ডিউ টেকনোলজি হলো ভালো প্রশ্ন দিছে যে 4 বিট বাইনারিতে প্রকাশিত সর্বোচ্চ দশমিক সংখ্যা কত? 15। তারপরে 16 হচ্ছে 5 বিট হয়ে যাচ্ছে, 16 5 বিট হয়ে যাচ্ছে। দেখো বাইনারি সংখ্যা এতর সাথে এতর বিয়োগফল কত? এই যে জাহাঙ্গীরনগর 2324 আসছে, বিয়োগফল বাইর করতে বলছে, তো বিয়োগফল আমি ওইভাবে বাইর করব না, বিয়োগফল আমি এইভাবে বাইর করব না। তাহলে কি করতে হবে? দেখো এই যে দেখো কত আছে? 4 4 8টা আছে, তাহলে 1 2 4 8 16 32 64, দেখো তো কয়টা হইলো? 128 128। তাহলে দেখো আমরা যোগগুলা নিব, 1 2 আসবে না, 4 আসবে, 8 আসবে না, 16 আসবে, 32 আসবে, 128 আসবে। তো সবগুলাকে কি করব বলো তো? দেখো সবগুলাকে এখন আমরা হচ্ছে যোগ করব, তাহলে 128 যোগ 32 যোগ 16 যোগ 4 যোগ 1, তাহলে দেখো 21 আর 32 53, 53 আর হচ্ছে 128 কত হয়? 181, 181। ঠিক আছে, আর এটা কত হয়? দেখো 1 আর 2 3, দেখো প্রথম দুইটাই 1 আছে, তাহলে 1 2 যোগ করতে হবে 3 3, তারপরে হচ্ছে 4 আর 8 বাদ 16, 3 আর 16 এ কত হয়? দেখো 16 1 2 3, এই যে এটা 16, এটা 8 8 তো আসবে না যুগে, 4ও আসবে না, তাহলে 8 4 বাদ, তাহলে এই যে এটা 2 এটা 1, এটা 2 এটা 1, তাহলে 19 19। তাহলে 181 থেকে আমরা এখন 19 বাদ দিয়ে দিব, 181 থেকে যদি 19 বাদ দিয়ে দাও কত হয়? কত হয় দেখো, 181 থেকে যদি 19 বাদ দিয়ে দাও তাইলে হচ্ছে আমাদের 62, 162 162। তাহলে 162 কত কত যোগ করলে হয়? দেখো 162, এখন 162 কত? 128 আর 32, 128 আর 32 এ 60, 60 আর 2, তাহলে দেখো 1 0 1 0 0 0 1 0, এটা আমাদের আসতেছে। দেখো এটা অ্যান্সার হয়েছে কিনা তোমাদের? 162 বাইনারি কত? কারণ তুমি যদি এই বিয়োগ করতে যাও নিশ্চিত উল্টা পাল্টা লাগাই ফেলবা, হাতে কেমনে রাখবা এই অনেক ঝামেলা আছে ভাই। বাইনারি বিয়োগ এত সোজা না, বাইনারি বিয়োগ ভালো প্যাচ খাওয়া। ঠিক আছে, বাইনারি বিয়োগ ভালো প্যাচ খাওয়া। ঠিক আছে, বাইনারি বিয়োগ ভালোই প্যাচ খাওয়া। সিম্পল বাইনারি বিয়োগ করলে করতে পারো, তুমি যদি বাইনারি বিয়োগ পারো তাহলে করতে পারো, কিন্তু এই হাতে রাখা কিন্তু প্যাচ খাওয়া যাবা যে কখন কোনটা হাতে রাখবা। তো আমি সিম্পল ভাবে, এটা তো বড় দিছে দেখা এত মানে ইয়া লাগতেছে, যেগুলা ছোট ওগুলা তো 1 সেকেন্ডে বের করে ফেলতে পারবা। তাহলে দেখো এটার ক্ষেত্রে কত আসতেছে? এটা তো অনেক বড় ডিজিট দিছে দেখে এরকম, তাইলে অন্যগুলা আরো ইজি। দেখো তাহলে এটার অ্যান্সার কত আসতেছে? 1010010, এই যে অ্যান্সার কত? বি নাম্বার। ঠিক আছে, তাহলে 181 থেকে 19 বাদ দিলে 162, 162 কে আমি বাইনারি নিয়ে নিছি। প্র্যাকটিস করলে আরো মুখে মুখে হয়ে যাবে। দেখো ওইটা তো বড় লাগছে, কিন্তু এই যে 5 বিটের যখন দিয়ে দিবে এরকম ছোট ছোট দিবে। দেখো এটা কার? 2 আর 8 10, দেখো এটা 10, আর এটা কার? দেখো 1 2 4 বাদ 1, আর এখানে হচ্ছে 16 আর 8 কত? 16 আর 8 24 25, তাহলে 1 থেকে 25 বাদ দিলে কত? 15, তাহলে 15 15 এর বাইনারি কত হবে বলো তো? 15 এর বাইনারি হবে 1111। আমরা এটা একটু আগে দেখছি, এই যে বি নাম্বার। দেখছো তুমি বাইনারি বিয়োগ আমার সাথে পারবা এত তাড়াতাড়ি? ধরো তুমি এটা বাইনারিতে করতে গেছো, তাহলে তোমার হাতে রাখতে হবে, এই করতে হবে সেই করতে হবে, প্যারা খাবা।
প্যারা খাবা। 1 1 0 0 1, তাহলে 1 0 1 0। যখন এই যে নিচে 1 থেকে বিয়োগ করবা তখন কখন কত হাতে রাখবা এটা একটা প্যারা খেয়ে যাবে, তো দরকার নাই। এটা আমি সবগুলারই যোগ বিয়োগ গুণ ভাগ সবগুলারে ডেসিমেল দিয়ে শিখাই দিই। এটা সুবিধা, কারণ আমরা সারা জীবন থেকে ডেসিমেল শিখতেছি। তাহলে এটা 25, এটা 10, 15, 15 বাইনারি 1 1 1 1, 15 বাইনারি 1 1 1 1, ঠিক আছে। দেখো 15 বাইনারি কত, 1 1 1 1। এরপরে দেখো অন্ধকারে ছবি তুলতে ক্যামেরায় কোন রশ্মি ব্যবহার করা হয়? ইনফ্রারেড, ইনফ্রারেড আয়ার, ঠিক আছে, অন্ধকারে ছবি তোলার জন্য। এগুলা ভৌত আলোক বিজ্ঞানে পড়ায়, এনে কেমনে চলে আসছে জানি না। ডেন্টাল, লাস্ট প্রশ্ন মেবি, হ্যাঁ লাস্ট। নিচের কোনটি ফোটন কণার বৈশিষ্ট্য নয়? এটা এই অধ্যায়ে না, এটা আসলে ভৌত আলোক বিজ্ঞানে হবে। ফোটন কণার বৈশিষ্ট্য নয়, ভরবেগ শূন্য, যেটা, ঠিক আছে। ফোটন কণার ভরবেগ শূন্য না, ফোটন কণার ভরবেগ শূন্য নয়, ফোটন কণার ভরবেগ শূন্য নয়, হ্যাঁ, ফোটন কণার ভরবেগ শূন্য নয়। শেষ, ক্লাস শেষ। এই বাইনারি যোগ বিয়োগ গুণ ভাগ সব ডেসিমেলে করে ফেলবা, তাহলে আর প্যারা খাবার মানে ভুল হওয়ার চান্স থাকবে না, ভুল হওয়ার চান্স থাকবে না, ঠিক আছে। 25 10 15, কারণ তুমি তো এই ছোট ডিজিট দেখেই বলে দিতে পারবা এটা এত হবে। দেখো দেখে মুখে মুখে বলতে পারবা না। এই যে 1, তারপরে এনে 8 16 আর 8 24 25, আর এটা হচ্ছে দেখো আমি বলে দিতে পারতেছি 8 আর 1 কত, 8 আর 2 10। তাহলে এইভাবে মুখে মুখে যদি করতে পারো, বড়গুলা থাকলে বাইনারি বিয়োগ করতে পারো নরমালি। যারা বাইনারি বিয়োগে কাঁচা, বাইনারি বিয়োগ হচ্ছে হাতে রাখতে পারো না, হাতে রাখা বেজাল লাগে, তারা ডেসিমেলে করবা। আর যারা বাইনারি বিয়োগ সরাসরি পারো তাহলে বাইনারি বিয়োগ করে দিবা, কোনো সমস্যা নাই। তাহলে এই পর্যন্তই ক্লাস ছিল। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। রাতে কনিক শেষ করে দিব, দেখা হবে, এরপরে গাইডলাইন দিব। হ্যাঁ, সেমিকন্ডাক্টর আধুনিক পদার্থবিজ্ঞানের গাইডলাইন আর কনিক্সের গাইডলাইন তো ক্লাসের মধ্যেই দিয়ে দিছি, আবার করে দিব, সমস্যা নেই। তাহলে এইটা মোটামুটি গতিবিদ্যার গাইডলাইন কে ওয়েবসাইটে অ্যাড করে নাই, বায়োলজি কেমিস্ট্রি ইয়াতে চেক করো তো, ওয়েবসাইটে অ্যাড করে নাই। এই দাঁড়াও, আগে কোন গতিবিদ্যার ইয়া তোমাদের রাতে দিয়ে দিছি, তুমি এতক্ষণে আইসা বলতেছো, তুমি এতক্ষণে আইসা বলতেছো যে তুমি হচ্ছে গাইডলাইন ভিডিও দেওয়া হয় নাই ওয়েবসাইটে। দেখি যদি ভিডিও দেওয়া থাকে তাহলে তোমার খবর আছে, আর যদি না দেওয়া থাকে তাহলে অ্যাডমিনের খবর আছে। বায়োলজি কেমিস্ট্রি ইংরেজি কোর্সে যাবা, সব গাইডলাইন ভিডিও বায়োলজি কেমিস্ট্রি ইংরেজি কোর্স, ঠিক আছে। বায়োলজি কেমিস্ট্রি ইংরেজি এই কোর্সে যাবা। ওকে, বায়োলজি কেমিস্ট্রি ইংরেজি সব গাইডলাইন ভিডিও গুলা চেক করবা। বিসি এই যে বায়োলজি কেমিস্ট্রি হয় এক্সাম ব্যাচ সেকশন দেখবা অথবা মেইন কোর্স দেখবা। কোর্স শুরু করুন, কোর্স শুরু করুন। এই যে গাইডলাইন, ঠিক আছে, গাইডলাইন। এইখানে দিছে না কোথায় দিছে শাকিল, কোন জায়গায় দিছে? এক্সামেরটাতে দাঁড়াও, বায়োলজি কেমিস্ট্রি ফুল কোর্সেও দিবা, এক্সামেও দিবা। অবশ্যই এক্সামে সবার অ্যাক্সেস আছে না, এক্সামের কোর্সে তো সবার অ্যাক্সেস আছে, ওই জায়গায় দেখলেই হবে, একটা জায়গায় দেখলেই হবে, কোনো সমস্যা নাই। সবগুলা গাইডলাইন এক্সামের কোর্স যেখানে সবার অ্যাক্সেস আছে, যেখানে হচ্ছে সবার অ্যাক্সেস আছে। কই কোর্সে আমার এত কোর্স সব অ্যাড আছে, আমি আমার কোর্সই খুঁজে পাচ্ছি না। দাঁড়াও, এই যে এটা প্রত্যাবর্তন এক্সাম ব্যাচ বায়োলজি কেমিস্ট্রি ইংরেজি, মানে যেটাতে সব শিক্ষার্থী অ্যাড আছে, এই সেকশনটাতে দেখবা, ম্যাথ বায়োলজি ইংরেজি, এই যে এটা যেখানে সব স্টুডেন্ট অ্যাড আছে, এইখানে গাইডলাইন গুলা সার্চ করবা, তাইলে পেয়ে যাবা, সব গাইডলাইন গুলা হচ্ছে পেয়ে যাবা। তাপ গতিবিদ্যা, গতিবিদ্যা গাইডলাইন, এই যে গতিবিদ্যা গাইডলাইন, বাট এখানে তো সব গাইডলাইন দেওয়া নাই, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা গাইডলাইন দেওয়া আছে। তাহলে এই জায়গায় দুই জায়গায় দিয়ে দিবা গাইডলাইন, এখন থেকে বিসি ফুল কোর্সেও দিবা, এক্সাম ব্যাচেও দিবা। তো যারা সব জায়গায় যেখানে অ্যাক্সেস আছে, এই যে দেখো এখানে গতিবিদ্যা গাইডলাইন, হ্যাঁ এই যে গতিবিদ্যা গাইডলাইনটা এখানে ওপেন করলে তোমার হচ্ছে অন হয়ে যাবে। এই যে গতিবিদ্যা গাইডলাইন, হ্যাঁ ওয়েবসাইটে দেওয়া আছে, কাইন্ডলি একটু খুঁজে দেখবা। অনেকগুলো চ্যাপ্টার শেষ হয়ে গেছে। গাইডলাইন সার্চ করবা শুধুমাত্র দুইটা জায়গায়, গাইডলাইন সার্চ করবা শুধু বায়োলজি ইংরেজি এক্সাম সেকশন, যেখানে সবার অ্যাক্সেস আছে, কারণ সবাই যেখানে আছে কমন ভাবেই তো দিতে হবে, গাইডলাইন তো ইন্ডিভিজুয়াল সব করছে। তাহলে বায়োলজি কেমিস্ট্রি এই মানে বিসি
এই এক্সাম পোরশনটাতে সকল স্টুডেন্টের অ্যাক্সেস আছে ওয়েবসাইটে, তাহলে এই সেকশনটা চেক করলেই গাইডলাইন পেয়ে যাবা। ওকে, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, শেষ করে দাও।